হ্যাঁ, আমি এখন চলমান মোতালা করতেছি আন-নুকাতুত তরিফা। আচ্ছা। আমরা যখন উলুম হাদিস পড়ি তখন অনেকে এটা ফটোকপি কইরা সংগ্রহ করতো। ওই সময়টা ১০০ বা ২০০ পৃষ্ঠার মতো ছিল A4 পৃষ্ঠায়। ডক্টর হামজা বাকরির তাহকিকে প্রায় ৮৫২ পৃষ্ঠায় ২ খন্ডে ছাপছে আরকি। তো আমি এই যে হামজা বাকরির ভূমিকাটা মাত্র পড়ে শেষ করছি। এখনো মূল কিতাবে যাই নাই। তো এই ভূমিকা দেখে কিছু কথা বলতেছি আরকি। তো বইটার নাম হলো আন-নুকাতুত তরিফা ফি তাহাদ্দুসি আন রুদুদি ইবনে আবি শাইবা আলা আবি হানিফা। অর্থাৎ ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে শাইবার সম্ভবত ২০-২২ খন্ডের দিকে প্রায় ১২৫ টা হাদিস উনি নিয়ে আসছেন। যেগুলোর মধ্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মানে হাদিসের বিরোধিতা করছেন, এটা বুঝাইতে চাইছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই হাদিসগুলার বিরোধিতা করছেন। তো এটারই জবাব লিখেছেন ওই ইমাম জাহেদ কাউসারী রাহিমাহুল্লাহ। এখানে প্রাথমিকভাবে আমি সংক্ষেপে কিছু কথা বলতেছি ভূমিকা থেকে যেগুলা পড়ছি। যে ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ এই যে কাজটা করলেন, ১২৫ টা হাদিস এনে ইমাম আবু হানিফার নাম বললেন, এটা কেন করছেন? তো এখানে দুইটা কারণ বলা যায়। একটা হলো হয়তো হতে পারে যে ইমাম আবু হানিফার প্রতি ওনার একটা বিরোধী মনোভাব ছিল। এই বিরোধী মনোভাবের কারণে তিনি এই কাজটা করছেন। তো শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ এই মতটাকে রদ করছেন যে এমনটি হতে পারে না। কারণ হলো যদি ইমাম আবু হানিফার বিরোধী মনোভাব থাকার কারণে এমনটা করতেন, তাহলে ইমানের আলোচনায় এই কাজগুলো আরো বেশি করে করতেন। ই- ইমান নিয়ে ইমাম আবু হানিফা এবং ওই সময়কার ইমামদের মধ্যে যে মতভেদগুলো ছিল ওইখানে এই কাজটা বেশি করতেন, কিন্তু করেন নাই। এরকম আরো বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আবু হানিফার মতের পক্ষে উনি মাসআলা সাবেত করছেন, যার কারণে এই মতটা অগ্রহণযোগ্য। অর্থাৎ দ্বিতীয় যে মতটা গ্রহণযোগ্য যে কেন এটা করছেন, তো ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ দেখলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শিষ্য এবং মাযহাব অনেক বেশি প্রচার পেয়ে যাচ্ছে। এখন প্রচার যেহেতু হচ্ছে, এতে মানুষকে সতর্ক করা যে ইমাম আবু হানিফার মাযহাব মানতেছো মানো, তবে এই মাসআলাগুলা ইমাম আবু হানিফার মাযহাবটা হাদিসের অনুযায়ী হয় নাই, এটার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তো এটা ইমাম আবু হানিফার প্রতি উনি সহানুভূতিশীল হয়েই করছেন, এটাই ধরা যায়। এটা হলো দুইটা কারণ, এর মধ্যে প্রথমটা বাদ যাবে, দ্বিতীয়টা ঠিক থাকবে। এছাড়া ইমাম জাহেদ কাউসারী রহমুল্লাহ যে এটা লিখছেন, উনি কি ওনাকে মুতাআসসিবুন ফিল হানাফিয়্যা বলা হয়, যে হানাফি মাযহাবে মুতাআসসিব, বা উনি কিতাবটা লেখার উদ্দেশ্য কি হানাফি মাযহাবের ইন্তিসার করা, সাহায্য করা, নাকি ভিন্ন কিছু? উনি কি মনে করেন যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে লেখছেন এই জন্য ইমাম আবু হানিফাকে সাহায্য করলেন, এই জন্য উনি কিতাবটা লেখছেন? বাস্তব বিষয়টা এরকম না। বরং উনি এখানে দেখা গেছে যে এমন অনেক হাদিস ইবনে আবি শাইবা আনছেন যে হাদিসগুলো আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই হাদিসের অনুযায়ী মাসআলা বলেছেন, অন্য ইমাম এই মাসআলার বিরোধিতা করেছেন। তো সেখানেও তিনি ওই ইমামের পক্ষ অবলম্বন করে কেন এই হাদিসটা উনি গ্রহণ করেন নাই সেই বিষয়টা বলেছেন। অর্থাৎ সকল ইমামের ইন্তেসারই উনি এখানে করেছেন। অর্থাৎ ইমাম জাহেদ কাউসারী রাহিমাহুল্লাহকে মুতাআসসিবুন ফিল হানাফিয়্যা বলার সুযোগ নাই, বিভিন্ন কারণে, এটা পরে বলতেছি। বাদ বাকি এই কিতাবটা লেখার পিছনে শুধুমাত্র হানাফি মাযহাবকে নুসরত করাই ওনার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে যে ইমামদের উপর হাদিস ছেড়ে দেওয়ার যে একটা অভিযোগ আসে, যে অমুক ইমাম অমুক হাদিস ছেড়ে দিছে, অমুক ইমাম ওই হাদিস ছেড়ে দিছে, এই যে সামগ্রিক একটা অভিযোগ, এই কিতাবের মাধ্যমে তিনি সামগ্রিকভাবে ওই অভিযোগটাকে নাকচ করছেন। জায়গায় জায়গায় বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে যে হাদিস সহিহ হলেই গ্রহণ করা যাবে না, অমুক ইমাম ওই হাদিস এই কারণে ছেড়ে দিছেন, এই কারণে হাদিসগুলো ছাড়া যায়, অনেক সময় সহিহ হলেও মানসুখ হয়, ইত্যাদি বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন কওয়ায়েদ এবং উসুলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। ২ নম্বর বিষয় হলো ইমাম জাহেদ কাসারের বিরুদ্ধে একটা অভিযোগ যে মুতাআসসিবুন ফিল হানাফিয়্যা, আসলে এটা কতটুকু? আর এই কিতাবের মাধ্যমে আসলে এগুলা প্রকাশ পায় যে না, এই কিতাবের মাধ্যমে তিনি বা আবু হানিফার যে নুসরত করেছেন, এটা নুসরাতান লিমাযহাবিহি লা ইউআবু আলাইহি, মানে এটা তাআসসুবের কারণে তাকে আয়াব করা হবে, বিষয়টা এরকম না, বরং এটা একটা প্রশংসনীয়। ২ নম্বর বিষয় হলো জাহেদ কাউসারী রাহিমাহুল্লাহ দেখা গেছে যে নিজেও উনি ইমামানা শান নিয়ে অনেক জায়গায় হানাফি মাযহাবের বিপরীত, যে বলে এই যে ওয়াকফের একটা মাসআলা হামজা বাকরি রাহিমাহুল্লাহ উদাহরণ সহ দেখায় দিচ্ছেন যে কিছু কিছু মাসআলা জাহেদ কাউসারী নিজেও মানে হানাফি মাযহাবের বিরোধিতা করছেন। করতে গিয়ে বলছেন যে কোনো মাসআলায় কোনো ইমামের দিকে নিসবত করা এটা ওহী হয়ে যায় না, মানে শব্দটা ওহী না, বাদ বাকি রিওয়ায়াত বিল মানা করতেছে, এমনই উনি বলতে চাইছেন যে কোন একজন ইমাম একটা মাসআলা বলা তার মানে বা নিসবাতু ইমাম কাউলিন ইলা ইমামিন, এটা এমন কোনো কথা না অকাট্য দলিল হয়ে যাবে, এটা বিরোধিতা করা যাবে না। বরং বিশুদ্ধ দলিল পাওয়া গেলে আর ওই দলিলটা মারজু হলে তখন ওইটা বাদ যাবে।
এরকম বিভিন্ন দলিল আদিল্লার আলোকে কিছু, কিছু মাসআলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিপরীতেও উনি ফতোয়া দিয়েছেন কিছু, কিছু মানে উনি উনার রায় পেশ করছেন। এগুলো দ্বারা হামজা বাকী প্রমাণ করার চেষ্টা করেছেন যে জাহেদ কাউসারী রাহিমাহুল্লাহ উনি উনার আপন শান অনুযায়ী ইমাম ছিলেন। কিন্তু উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো অনেকেই করার চেষ্টা করে যে মুতাআসসিব ছিলেন হানাফি মাযহাবের ক্ষেত্রে, বিরোধীদের ক্ষেত্রে মুতাআসসিব ছিলেন, বিরোধীদের রদের ক্ষেত্রে এই অভিযোগগুলা কিছুতেই টিকবে না। আর এই কিতাবের মাধ্যমে অনেকে বলতে চায় যে হানাফি মাযহাবকে নুসরত করার জন্য উনি এটা করেছেন। এই কথাও বলা যাবে না। কারণ অনেক হাদিস হানাফি মাযহাবের নুসরত হয় না এখানে, ওখানে অন্যান্য মাযহাবের নুসরত হয়েছে। আসলে উনি সকল ইমামদের সকল মাযহাবকেই এই কিতাবের মাধ্যমে নুসরত করেছেন। এই কিতাবটা হলো উসিলা। কিন্তু নুসরতটা উদ্দেশ্য হলো সকল ইমাম এবং সকল ইমামের মাযহাব সামগ্রিকভাবে ইমামগণ কেন হাদিস ছেড়ে দেন, এই বিষয়গুলা কওয়ায়েদ এবং উসুলের মাধ্যমে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।